আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই বন্ধুরা, কোচি কোনো ছোট শিশুকে যদি জিনের আসর করে, জিনে ধরে, তার থেকে জিন তাড়ানোর জন্য আপনি মা হিসাবে, বাবা হিসাবে, গার্ডিয়ান হিসাবে কোন দোয়া পাঠ করলে জিন দূর হয়ে যাবে, এমন একটা টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনি নিজে ঘরে বসে করতে পারেন। যে কোনো নামাজের পরে পাক পবিত্র অবস্থায় আপনি নিজে পাক পবিত্র থাকবেন এবং আগে আপনি নিজে আয়াতুল কুরসি এবং 3 কুল, ইখলাস, ফালাক, নাস, প্রত্যেকটা দোয়া, আয়াতুল কুরসি, ফালাক, নাস, ইখলাস প্রত্যেকটাই 3 বার করে পরে পরে শরীরে ফু দিয়ে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। তারপর এই আমলটা করবেন। কোনো রিস্কের কাজ না, কোনো ভয়ের কিছু নেই, নিজেই করতে পারেন। তো সন্তানের উপর যদি জিন ভূতের আসর হয়, প্রাথমিক রুকায়া আপনি নিজে ঘরে বসে এটা করেন। আমি সেই আয়াতগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। একই কথা বারবার বলার কারণ অনেকে আমার নামে ফেসবুকে আইডি খুলে ভরে ফেলছে, পেজ খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। হ্যাঁ, প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করা হয়, সতর্ক করা হয়। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমি মূল দোয়াটা বলে দিচ্ছি। মূল আমলের নিয়ম, যে কোনো নামাজের পরে আপনি নিজে পাক পবিত্র অবস্থায় নিজের শরীরটা বন্ধ করে বাচ্চার ডান কানে 7 বার আজান দিবেন। যদি বাচ্চা আগের থেকে একটু স্বাভাবিক হয়, ভালো হতে শুরু করে, ডান কানে 7 বার আজান দিবেন। 7 বার। বাম কানে 7 বার আজান দিবেন। 7 7 14 বার। মোবাইলে কান আজান দিয়ে আপনি ধরে রাখলেন হবে না। দ্বিতীয়ত, আপনি বাচ্চার দিকে তাকিয়ে 7 বার আয়াতুল কুরসি পড়ে 7 বার ফু দিবেন। সূরাত আল ফাতিহা 7 বার পড়ে 7 বার ফু দিবেন। সূরাত আল ইখলাস 7 বার পড়ে 7 বার ফু দিবেন বাচ্চার শরীরে। সূরাত আল ফালাক 7 বার পাঠ করে 7 বার ফু দিবেন। সূরাত আন নাস 7 বার পড়ে 7 বার ফু দিবেন। আয়াতুল কুরসি 3 বার পরে 3 বার বাচ্চার শরীরে ফু দিবেন। এরপর যদি জিন থাকে, বাচ্চা আরো নড়াচড়া করতে শুরু করবে, আরো উত্তেজিত হয়ে উঠবে। আর যদি নীরব হয়ে যায়, তাহলে বাচ্চা স্বাভাবিক হয়ে যাবে, হয়তো ঘুমাবে অথবা সে সুস্থতা অনুভব করবে, তার কাছে ভালো লাগবে, তখন ধরে নিতে পারেন জিন চলে গিয়েছে। যদি আরো অন্য কোনো ধরনের আলামত দেখা যায়, তাহলে ধরে নিতে পারেন যে বাচ্চার অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে। প্রাথমিক রুকাইয়া এটা নিজের মা, নিজের বাবা নিজেই ঘরে বসে করতে পারেন। আমি দোয়া করি, কারণ এই দোয়াগুলো আমরা সবাই জানি, এই জন্য আমি বললাম না, আমি শুধু মূল নামগুলো বললাম। এগুলো বললে ভিডিওটা 10 মিনিট হয়ে যাবে। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।